যাদবপুর কাণ্ড নিয়ে তৃণমূল সিপিএম কে তোপ দেখেছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন তৃণমূল ও সিপিএম জল ঘোলার চেষ্টা করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে তৃণমূল কংগ্রেস এবং ওখানে অতি বামেরা যারা আসলে একই পার্টি একই দিকে থাকেন, নো ভোট টু বিজেপি যারা করেন, তারা একটা জল ঘোলা করার চেষ্টা করছে, সিপিএমের হাইপ দেওয়ার চেষ্টা করছে। ও লাভ হবে না। যাদবপুর একটা আইসোলেটেড জায়গা, ওর বাইরে ওই যে ছাত্রগুলো এখানে আন্দোলন করে তারাই বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর পর সব থেকে বড় পুঁজিবাদী হয়। যাদবপুরের সেই অশান্তি, সেই ঝামেলার ঘটনা ঘটেছে গত শনিবার। তারপর থেকে যেন সেই বিতর্ক পিছু ছাড়ছে না। আর ইতিমধ্যেই যে খবর পাওয়া গিয়েছে, যাদবপুরের উপাচার্যকে পড়ুয়ারা সময়সীমা বেঁধে দিয়েছেন। আজ বিকেল 4টের মধ্যে কথা বলতে হবে। অন্যদিকে আরও একটি যে খবর, আগে থেকেই অসুস্থ ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত, তিনি ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে দুজন প্রতিনিধি সরাসরি রয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন, অন্যদিকে সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। আমি প্রথমে শিবাশিসের কাছে যাব। শিবাশিস, ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি আগেই অসুস্থ ছিলেন, বিশ্ববিদ্যালয়ে আসছিলেন না। ইতিমধ্যে পড়ুয়ারা সময়সীমা বেঁধে দিয়েছেন এবং উপাচার্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এবার পরবর্তী পদক্ষেপ কি পড়ুয়াদের? দেখো দেবস্মিতা, শুরুতেই বলে রাখি যে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে এই যে আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন হাফসুর যে ইউনিয়ন রুম, তার সামনে দাঁড়িয়ে রয়েছি। কারণ এখান থেকে একটু পরে কিন্তু এসএফআই এর পক্ষ থেকে একটি মিছিল করার কথা রয়েছে। অন্যদিকে জুটা, যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন, এই জুটার একটি মিছিল রয়েছে ত্রিগুণা সেন অডিটোরিয়াম থেকে দুপুর 2টো নাগাদ। তুমি যে প্রশ্নটা করছো যে 4টে পর্যন্ত যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, অরবিন্দ ভবনের সামনে যে ধর্ণা চালিয়ে যাচ্ছেন, রাতভর ধর্ণা দিয়েছেন পড়ুয়ারা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী যারা বসে রয়েছেন, তাদের বক্তব্য অনুযায়ী তারা 4টে পর্যন্ত সময় দেখবেন। এরপর সাধারণ বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষাকর্মী, অধ্যাপক, ছাত্রছাত্রীরা যে সামগ্রিকভাবে আন্দোলনের অভিমুখ কী হবে। তবে যেমনটা জানা যাচ্ছে, তাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল যে ময়দান, সেই মাঠে কিন্তু ইতিমধ্যে একটি সাধারণ বৈঠক শুরু হয়েছে পড়ুয়াদের সেই সাধারণ বৈঠকের পর তাতে আবার অধ্যাপকদের সঙ্গে এবং শিক্ষাকর্মীদের এবং গবেষকদের সঙ্গে নিয়ে পৃথক কোনো বৈঠক হয় কিনা সেদিকে নজর থাকছে। আপাতত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাধিক মিছিল রয়েছে, একাধিক সংগঠনের, তার মধ্যে এসএফআই রয়েছে, জুটা রয়েছে, অন্যান্য ছাত্র সংগঠন রয়েছে। তাদের কিন্তু আজকে বেশ কয়েকটি প্রতিবাদ কর্মসূচি রয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে। দেবস্মিতা, একেবারে শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। উপাচার্য তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন, এদিকে ডেডলাইন বেঁধে দিয়েছেন পড়ুয়ারা। কি বলছেন পড়ুয়ারা এরপর শোনাবো। যেমনভাবে আমাদের সাথেই কমরেড ইমরানুজ, কমরেড অভিনব, সাথে সাথে আরও যারা আহত জখম, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। একইভাবে যেহেতু উনি আমাদের ভিসি এবং ওনার এই ঘটনায় প্রধান দায় নেওয়া উচিত, সেই ক্ষেত্রে দায় নিতে গেলেও ওনাকে সুস্থ হবে এটা আমরা মনে করি। ঠিক আছে, কারণ আমরা তো মানুষ বলেই পরিচয় দিয়েছি প্রথম দিন থেকে নিজেদের। কিন্তু আবারও বলছি, এই দায় ওনাকে নিতে হবে এবং অবশ্যই সুস্থতা কামনা করছি। সুস্থ না থাকলে উনি দায়টা নেবেন কি করে? কিন্তু আবারও একই সাথে উনি কোনো একটা মাধ্যমে ছাত্রছাত্রীদের সাথে কথা বলুন, দরকার মেডিকেল হেল্প নিয়ে, যে পরিকাঠামোর অন্যরকম প্রসিডিওর ব্যবহার করে কিছুভাবে ছাত্রদের সাথে, অল স্টেক হোল্ডারদের সাথে কথাবার্তায় আসুন, এই ঘটনার নিন্দা জানান। এটা আমরা বারবার জানাচ্ছি। 4টে অবধি অপেক্ষা করি, অল স্টেক হোল্ডারের তাই ডিসিশন। 4টে অবধি যদি ওনার থেকে কোনো প্রতিক্রিয়া বা উনি না আসতে পারেন, সেটা তো আমি একার দায় বলে দিতে পারবো না। অল স্টেক হোল্ডার মিটিংয়ে জিবি হয়ে আগামী আন্দোলনের অভিমুখ ঠিক হবে।